প্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখব বেসিক ইফ কন্ডিশন। বেসিক ইফের মধ্যে কতগুলো ফাংশন ব্যবহার করা হয় সেগুলো ফাংশন নিয়ে আজকে আমি আপনাদের একটি প্রবলেম সলিউশন করব। তো বেসিক ইফের মধ্যে আমরা শিখব যে সাম ইফ, কাউন্ট ইফ, অ্যাভারেজ ইফ, সাম ইফস, কাউন্ট ইফস, অ্যাভারেজ ইফস, ম্যাক্স ইফস এবং মিন ইফস। এখানে আমি একটা প্রবলেম নিয়েছি, একটা ডেটা টেবিল নিয়েছি। এই ডেটা টেবিলের উপর বেস করে এই ফাংশনগুলো ব্যবহার করব। তো এই ডেটা টেবিলে আমি যে ডাটাগুলো নিয়েছি, প্রথমে একটা ডেট নিয়েছি। ডেটের মধ্যে কিছু সেলস রিপ্রেজেন্টেটিভের নাম দিয়েছি। যে সেলস রিপ্রেজেন্টেটিভগুলো কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে সে ব্র্যান্ডের নাম নিয়েছি। তারপর সেলস অ্যামাউন্ট নিয়েছি। তারপর কস্ট বা কোয়ান্টিটি অফ গুডস নিয়েছি। তারপর লোকেশন নিয়েছি। এখানে আমি একটা ডেটা টেবিল নিয়েছি। এই টেবিল থেকে আমরা এই ফাংশনগুলো ব্যবহার করব। তো প্রথমে আমরা ব্যবহার করব হচ্ছে সাম ইফ। সাম ইফের সাহায্যে আমরা কি কাজ করতে পারি বা কোন ধরনের প্রবলেমগুলোকে আমরা সলিউশন করতে পারি। তো আমি যখন এখানে ডেটা টেবিল নিয়েছি, ধরুন যে আমার এখানে সেলস দেয়া আছে, সেলস রিপ্রেজেন্টেটিভের নাম এবং ব্র্যান্ড দেয়া আছে, তারপর সেলস অ্যামাউন্ট দেয়া আছে। এখন এই লক্ষ লক্ষ ব্র্যান্ডের সেলস অ্যামাউন্ট থেকে আমি নির্দিষ্ট একটি সেলস অ্যামাউন্টের টোটালটা জানতে চাচ্ছি। এই কাজটা আমরা বের করবো সাম ইফের সাথে। ধরুন এখানে ব্র্যান্ড নেম দিয়েছি কাওয়াসাকি, নাইকি, টোমিং। তো এই কাওয়াসাকি মনে করেন যে অনেকজন আছে, অনেকজন রিপ্রেজেন্টেটিভ সেল করতে পারে। আমি চাচ্ছি টোটাল কাওয়াসাকি টোটাল কত সেল হয়েছে, এই কাওয়াসাকি ব্র্যান্ডের প্রোডাক্ট আমার টোটাল কতগুলো সেল হয়েছে। এই কাজটা আমরা সাম ইফের সাহায্যে বের করব। তো আমরা বের করি। এভাবে আপনারা অনেক ধরনের প্রবলেম সলিউশন করতে পারেন এবং এই সাম ইফ ফাংশনটা ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা সাম ইফ লিখবো, তারপর আমরা ট্যাব কি প্রেস করব। ট্যাব কি প্রেস করলে এই সাম ইফের এখানে যে রেঞ্জটা সেটা কি বুঝিয়েছে। প্রথমে বলছে যে রেঞ্জ মানে আমি যে সেলস অ্যামাউন্টটা বের করব কোন রেঞ্জে ডাটা থাকবে সেটা, সে রেঞ্জটা আমাকে মিন করে দিতে হবে। যে আমরা বের করবো ব্র্যান্ডের যে কোনো একটা প্রোডাক্টের নামের বের করবো সাম। তো ধরেন কাওয়াসাকির আমরা বের করব। তা আমাদের এই ব্র্যান্ড কলামটাকে আমরা প্রথমে রেঞ্জটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে এখানে সিলেক্ট করি। সিলেক্ট করার পর খুব সহজে কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল শিফট ডাউন এরো চাপেন, তাহলে এখানে যত হাজার ডাটা থাক না কেন আপনার একবারেই সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর তারপর বলছি যে ক্রাইটেরিয়া, মানে আমি যে একটা রেঞ্জ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কোন ক্রাইটেরিয়াটার আমরা সাম জানতে চাচ্ছি, এটাই মূলত সাম ইফের কাজ। তারপর আমরা কমা দিব। কমা দেওয়ার পরে কোন ক্রাইটেরিয়ার বের করতে চাচ্ছি সেটা আমরা ডাবল কোটেশন দিয়ে দিব। আমরা চাচ্ছি ধরুন কাওয়াসাকি, তাহলে আমরা এখানে কাওয়াসাকি লিখে দিব। এই কাওয়াসাকি এই ডেটা টেবিলটে যত হাজার থাক, যতবার থাক না গেল সবগুলোর যোগ একবারে বের করে দিবে এই সাম ইফ ফাংশনের সাহায্যে। তারপর আবার কমা, তারপর বলছে সাম রেঞ্জ, মানে আমাদের কোনগুলা সাম যে সংখ্যাগুলো যোগ করবো সেটা রেঞ্জটা আমাকে সিলেক্ট করতে বলছে। তা আমরা সেলস বের করব। তাহলে সেলসের এখানে সিলেক্ট করে আবার কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন এরো চাপবো, তাহলে আমাদের টোটাল রেঞ্জটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমি আরেকবার বলি, প্রথমে হচ্ছে আমরা এই ব্র্যান্ডের এই কলামটাকে আমরা সিলেক্ট করেছি, তারপর কোন ক্রাইটেরিয়া ব্যবহার করেছি, কাওয়াসাকির আমরা যোগফলটা জানতে যাচ্ছি, তারপর সেলস অ্যামাউন্টের রেঞ্জটা সিলেক্ট করেছি। এখন আমরা এন্টার কি প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ডেটা টেবিলের কাওয়াসাকি ব্র্যান্ডের টোটাল 24,816 টাকা সেল হয়েছে। তো এভাবে আপনি আপনার সাম ইফ ব্যবহার করে অনেক বড় ডেটা টেবিল থেকে, ডেটাবেস থেকে আপনি আপনাদের যে কোনো একটা একই ধরনের ক্রাইটেরিয়ার ডাটাগুলোকে আপনারা সাম ইফ বা যোগ বের করতে পারেন। এই কাজটা যদি আপনারা ম্যানুয়াল করতেন তাহলে অনেক সময় লাগতো। এটা হচ্ছে এক্সেলের সুবিধা। তারপর আমরা বের করব অ্যাভারেজ ইফ। আমরা কাউন্ট ইফটা একটু পরে বের করব, আগে আমরা অ্যাভারেজ ইফটা দেখি। অ্যাভারেজ ইফটা একই রকম, জাস্ট হচ্ছে আমরা যে কাওয়াসাকির যোগফল বের করলাম, আমরা জাস্ট এখন কাওয়াসাকির একটা অ্যাভারেজ বের করব। অ্যাভারেজে কাওয়াসাকির কত টাকা সেল হয়েছে। আমরা যে ব্র্যান্ডের নামগুলো দিয়েছি, বিভিন্ন ব্র্যান্ড, আমরা দিন শেষে কি এক্সেল দিয়ে অ্যানালাইসিস করি যে আমার যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে কতটুকু সেল হলো। তো আপনি ধরতে পারেন আজকের দিনের আপনার কাওয়াসাকির সেল হয়েছে 24,816 টাকা, না সারা বাংলাদেশে হতে পারে। আবার হতে পারে যে না আমি অ্যাভারেজ কত টাকা সেল হয়েছে সেটা বের করি। সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ইফ ফাংশনটা আমরা ব্যবহার করি। তো প্রথমে আমরা ইকুয়াল দিব, তারপর অ্যাভারেজ ইফ লিখবো। লেখার পরে আবারও সেই একই সূত্র বলেছে, প্রথমে আমাদেরকে রেঞ্জ দিতে হবে, তারপর ক্রাইটেরিয়া দিতে হবে, তারপর অ্যাভারেজ রেঞ্জ। তো প্রথমে আমরা রেঞ্জটা দেই, যে ব্র্যান্ড রেঞ্জটাকে নির্বাচন করব কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে, তারপর আমরা কমা দিব, তারপর ডাবল কোটেশন দিয়ে কোন ক্রাইটেরিয়াটা বের করতে যাচ্ছি
আমরা ইচ্ছা করতে নাইকির বের করতে পারি, কাওয়াসাকি বের করতে, যে যতগুলো থাক যেটা আপনি জান সেটাই লিখে দিবেন। ধরুন আমরা কাওয়াসাকি দেই, তারপর ডাবল কোটেশন ক্লোজ করব, তারপর কমা দিব, তারপর এই যে অ্যাভারেজ রেঞ্জ সেটা দিতে হবে। তো সেলসের এখানে ক্লিক করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপি, তারপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি। এখন আমরা এন্টার কি প্রেস, তাহলে দেখেন কাওয়াসাকি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেল হয়েছে তার অ্যাভারেজ সেল হয়েছে 2256 টাকা। এখন আমরা কাউন্ট ইফ ব্যবহার করব। আমরা সচরাচর কাউন্টের সাহায্যে কোনো সংখ্যা, নাম্বার অফ সংখ্যা বের করতে পারি, কতগুলা সেল আসছে। আর যদি আমরা সংখ্যা প্লাস টেক্সট কাউন্ট করতাম সেক্ষেত্রে আমরা কাউন্ট এ ইউজ করতাম। তাহলে কাউন্ট ইফের কাজটা হচ্ছে অসংখ্য ডেটা থেকে, টেক্সট থেকে একই ধরনের ডেটাকে কাউন্ট করা। আমরা তাহলে ফাংশনটাকে দেখি। প্রথমে আমরা ইকুয়াল দিব, তারপর কাউন্ট দিব, COUNT কাউন্ট ইফ। দেখেন প্রথমে বলছে রেঞ্জ, আমরা কোন রেঞ্জের ডেটাকে নির্বাচন করব। ধরুন আমরা হচ্ছে কাওয়াসাকি নির্বাচন করব, তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমরা ফুল রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, তারপর কমা দিলাম, তারপর আমার ক্রাইটেরিয়া, মানে আপনি একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার কাউন্ট বের করতেছেন এই কাউন্ট ইফ ফাংশনটার সাহায্যে। তো আমার এই ডেটা টেবিল থেকে টোটাল কতগুলো কাওয়াসাকি আছে সেটা আমরা বের করব। এখন আমরা ক্রাইটেরিয়াতে লিখে দিব কাওয়াসাকি, তারপর আমরা ডাবল কোটেশন ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ। এখানে যদি 1 লক্ষ টাকা থাকতো তাহলে আপনি কি ইন্ডিভিজুয়ালি একটা গনে অনেক সময় লাগতো। সেক্ষেত্রে আপনি এক্সেলে একটা ফাংশনের সাহায্যে মুহূর্তের মধ্যে প্রবলেমটা সলিউশন করতে পারতেন। এটাই হচ্ছে এই কাউন্ট ইফের সুবিধা। দেখেন এই ডেটা টেবিলে আমার কাওয়াসাকি আছে 11টা, আমরা খুব সহজেই বের করতে পারলাম। এখানে যদি টেবিলটা অনেক বড় থাকতো আপনার মুহূর্তের মধ্যে সলিউশন চলে আসতো। তাহলে আমরা সাম ইফের কাজ শিখলাম, কাউন্ট ইফ শিখলাম, অ্যাভারেজ ইফ শিখলাম। তাহলে সাম ইফসের কাজ কি, কোশ্চেন চলে আসে। এখন সাম ইফসের কাজ হচ্ছে, আমরা তো সাম ইফ দিয়ে একটা ক্রাইটেরিয়ার হচ্ছে সাম বের করেছি, যে এই ব্র্যান্ড রেঞ্জের একটা ক্রাইটেরিয়ার আমরা হচ্ছে সেলসের যোগফল বের করেছি। তাহলে সাম ইফসটা হচ্ছে আপনি হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া নিতে পারবেন। যে আমি চাচ্ছি যে আমার সেল রিপ্রেজেন্টেটিভ হুসাইন কাওয়াসাকি ব্র্যান্ডের কতগুলো সেল করেছে, সে 1 তারিখে করতে পারে। আবার দেখেন যে হুসাইন যে 9 তারিখে করেছে, 1 তারিখে হুসাইন কাওয়াসাকি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেছে। আবার দেখেন যে হুসাইন 11 তারিখে কাওয়াসাকি ব্র্যান্ডের 2300 টাকা সেল করেছে। এবার একটা বড় ডেটা টেবিল থেকে আপনারা কিভাবে বের করবেন মাল্টি ক্রাইটেরিয়া সিলেক্ট করে, সেটা হচ্ছে সাম ইফসের কাজ। তো আমরা দেখি ফাংশনটা ব্যবহার করি, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। তো প্রথমে আমরা ইকুয়াল দিব, সাম ইফস দিব, তারপর আমরা ট্যাব কি প্রেস করব। এখন দেখেন যে প্রথমে সাম রেঞ্জ বলছে। আমরা কিন্তু সাম ইফের সময় সাম রেঞ্জটা সবার শেষে দিয়েছিলাম, প্রথমে রেঞ্জ দিয়েছিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ, এবং সবার শেষে হচ্ছে সাম রেঞ্জ দিয়েছিলাম। আর সাম ইফসে প্রথমে সাম রেঞ্জ দিতে হবে, যে কোনগুলো আমরা সংখ্যার যোগফল বের করতে যাচ্ছি। তো আমরা সেলস কলামটাকে সিলেক্ট করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো সিলেক্ট করলাম, তারপর কমা দিব। কমা দেওয়ার পর বলছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 1, কোন ক্রাইটেরিয়া থেকে আমরা এই সাম ইফসটা করব। প্রথমে আমরা হচ্ছে এই সেলস রিপ্রেজেন্টেটিভ এই ক্রাইটেরিয়াটা নির্বাচন করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে এই রেঞ্জটা প্রথম ক্রাইটেরিয়ার সিলেক্ট করলাম। তো এই ক্রাইটেরিয়া থেকে কোন ক্রাইটেরিয়াটা আমরা নির্বাচন করতে চাই, যে আমরা কি বের করবো কার, হুসাইনের। তার আমরা এখানে হুসাইন লিখে দিব, HOSSAIN হুসাইন, তারপর ডাবল কোটেশন দিব, তারপর কমা, তারপর দেখেন আবার আসছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তার মানে আমি আগেই বলেছি যে সাম ইফস হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া নিতে পারবেন। ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আবার আমরা এখন ব্র্যান্ড সিলেক্ট করব। ক্লিক করার পর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে এই ব্র্যান্ডের কলামের রেঞ্জটা সিলেক্ট করলাম, তারপর কমা দিব। তারপর আমরা ব্র্যান্ডের মধ্যে কোন ক্রাইটেরিয়াটা নিতে যাচ্ছি, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর মধ্যে কোন ক্রাইটেরিয়াটা আমরা নিব, কি কাওয়াসাকি। তারপর আমরা ডাবল কোটেশন ক্লোজ করব। এখন দেখেন আমি যদি এখানে কমা দিয়ে দেই, এখন দেখেন ক্রাইটেরিয়া রেঞ্জ 3 চলে এসেছে। আপনি যদি আরও ক্রাইটেরিয়া নিতে চাইতেন তাহলে আপনারা নিতে পারতেন। তো আমরা যেহেতু এখানে 2টা ক্রাইটেরিয়া নিচ্ছি, তাহলে আমরা এই কমাটা কেটে দিব, কেটে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাম ইফস হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া ব্যবহার করে যোগ করা যায়। এখন আমরা এন্টার কি প্রেস করব। দেখেন যে এই হুসাইন কাওয়াসাকি ব্র্যান্ডের টোটাল 14,060 টাকা সেল করেছে। এটা হচ্ছে সাম ইফসের সুবিধা। একইভাবে আমরা কাউন্ট ইফস বের করি। আমরা প্রথমে ইকুয়াল দিব, তারপর কাউন্ট ইফস লিখব, তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 1 দিব, তারপর কমা দিব, তারপর ডাবল কোটেশন দিব,
তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর মধ্যে কোন ক্রাইটেরিয়াটা আমরা কাউন্ট করতে চাচ্ছি, ধরুন হুসাইন, তারপর কমা, তারপর আবার ক্রাইটেরিয়া 2 দিব যে ব্র্যান্ড, আবার আমরা কমা দিব, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এর কোন ক্রাইটেরিয়াকে আমরা নির্বাচন করতে চাচ্ছি বা গুনতে চাচ্ছি, কাওয়াসাকি। দেখেন তাহলে আমরা কাউন্টের সাহায্যে, কাউন্ট ফাংশনের সাহায্যে জানি কোনো কিছু গণা। এখন কাউন্ট ইফসের সাহায্যে হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়ার আমরা গুনতে পারি, যে আমাদের এখানে দুইটা, একটা রিপ্রেজেন্টেটিভ কলাম আছে সেলস রিপ্রেজেন্টেটিভের, আর একটা হচ্ছে ব্র্যান্ডের কলাম আছে। আমরা চাচ্ছি যে এই হুসাইন কতবার আছে এবং কাওয়াসাকি ব্র্যান্ডের মধ্যে, সেটা আমরা এই কাউন্ট ইফ ফাংশনের সাহায্যে বের করব। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করার পর ইন্টার প্রেস। 7 বার আছে আমাদের হচ্ছে হুসাইন কাওয়াসাকি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেছে কয়বার, 7 বার। এখন আমরা অ্যাভারেজ ইফ বের করব একইভাবে, যে মাল্টি ক্রাইটেরিয়া। আপনাদেরকে বুঝতে হবে যে ইফস অর্থই হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া। জাস্ট এই যে ফাংশনটা শিখেছি, আপনারা এক্সেলে ফাংশনটা মনে রাখার চেষ্টা করবেন। সাম ইফে, কাউন্ট ইফ, অ্যাভারেজ যেটা শিখেছি এটা হচ্ছে সিঙ্গেল ক্রাইটেরিয়া, আর ইফসে হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া। এখন আমরা অ্যাভারেজ ইফ দেখি, প্রথমে ইকুয়াল দিব, তারপর অ্যাভারেজ ইফস দিব, তারপর দেখেন যে প্রথমে আছে অ্যাভারেজ রেঞ্জ। আমরা কিন্তু সাম ইফেও কিন্তু প্রথমে সাম রেঞ্জ দিয়েছিলাম, দেখেন অ্যাভারেজেও কিন্তু অ্যাভারেজ রেঞ্জ আসছে আগে। তো প্রথমে আমরা অ্যাভারেজ কোনটা বের করতে যাচ্ছি, সেলসের অ্যাভারেজ বের করবো। তাহলে আমরা সেলস কলামটাকে সিলেক্ট করি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে, তারপর কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 সেলস রিপ্রেজেন্টেটিভ, এই কলামটা নির্বাচন করি, তারপর কমা, তারপর ডাবল কোটেশন, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর ক্রাইটেরিয়া 1 কোন ক্রাইটেরিয়াকে আমরা নিতে যাচ্ছি, ধরুন হুসাইনকে নিতে যাচ্ছি। এক্সেল একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এই যে নাম ক্রাইটেরিয়ার এখানে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যেটা দেন না কেন সমস্যা নাই, এক্সেল হচ্ছে কেস সেন্সিটিভ না, যেটা দিবেন সেটাই হবে, সমস্যা নাই। তারপর আবার কমা, তারপর হচ্ছে আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এই ব্র্যান্ড কলামটা নিব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তারপর কমা দিব, তারপর ডাবল কোটেশন দিব, কোন ব্র্যান্ডটা নিতে যাচ্ছি, কাওয়াসাকি, তারপর ডাবল কোটেশন ক্লোজ করব। একইভাবে আপনি রেঞ্জ 3 এভাবে নিতে পারেন। নেওয়ার পরে এখন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করবেন, ইন্টার কি প্রেস করব। দেখেন যে আমাদের যে কাওয়াসাকি হুসাইনের এই যে 14,000 করেছিল, যদি আমরা অ্যাভারেজ করি, দেখেন 7 দিয়ে যদি এটাকে ভাগ দেওয়া হয়, এই কিন্তু 2008 এরকমই একটা ফিগার আসে, সেটা কিন্তু আসছে, তার মানে বিষয়টা সঠিক আছে। তাহলে আমরা ম্যাক্স ইফের কাজটা কি, আমরা ম্যাক্স দিয়ে কি সর্বোচ্চ বের করতে পারতাম, অসংখ্য ডাটা থেকে সর্বোচ্চ মানটা বের করতে পারতাম। এখন ম্যাক্স ইফসের সাহায্যে কাজটা হচ্ছে যে অসংখ্য ডাটার মধ্যে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া বা মাল্টি ক্রাইটেরিয়ার মধ্যে লজিক ব্যবহার করে আপনি সর্বোচ্চ মানটা বের করতে পারবেন। একইভাবে আমরা করি, প্রথমে ইকুয়াল দিব, তারপর ম্যাক্স ইফস দিব। প্রথমে বলছি কি ম্যাক্স রেঞ্জ, মানে কোন সংখ্যার ম্যাক্স বের করতে যাচ্ছে সেলস কলামের, তাহলে আমরা সেলস কলামটা নির্বাচন করি, তারপর কমা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আমরা আবার এই কলামটাকে নির্বাচন করি, সেলস রিপ্রেজেন্টেটিভ কলামটা, তারপর কমা দিব, তারপর কোন ক্রাইটেরিয়ার মধ্যে নিতে দেখতে যাচ্ছি, ধরেন যে হুসাইন, তারপর ডাবল কোটেশন হুসাইন, আপনারা অন্য বের করতে পারেন, যে কোনো নামের বের করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর কমা, তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 2, আমরা এই ব্র্যান্ড কলামটাকে নির্বাচন করব, তারপর কমা দিব, তারপর আবার কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা দেখতে যাচ্ছি, কাওয়াসাকিকে, তারপর ডাবল কোটেশন ক্লোজ, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমরা ইন্টার কি প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো যে কাওয়াসাকি ব্র্যান্ডের যে হুসাইন সেলস করছে, সর্বোচ্চ সেলস সে 2300 টাকা করেছে এই ডেটা টেবিলে। আপনারা এভাবেই কিন্তু বের করতে পারেন। একইভাবে আমরা মিন ইফসটা বের করি, যে সর্বনিম্ন কত টাকা সেল করেছে সে, তাহলে ইকুয়াল দিব, মিন দিব, মিন ইফস, তারপর ট্যাব কি প্রেস করব, তারপরে হচ্ছে মিন রেঞ্জ দিব, সেলস কলামটাকে নির্বাচন করব, কমা দিব, তারপর ক্রাইটেরিয়া 1 দিব, সেল রিপ্রেজেন্টেটিভ কলামটা, তারপর হচ্ছে কমা দিব, তারপর ডাবল কোটেশন দিব, দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জের কোন ক্রাইটেরিয়া দেখতে আসছি, হুসাইনের দেখতে যাচ্ছি, তাহলে হুসাইন লিখবো এখানে, ডাবল কোটেশন ক্লোজ করব, কমা দিব, তারপর আবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দিব, যে ব্র্যান্ড কলামটাকে নির্বাচন করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে, তারপর কমা দিব, তারপর আমরা কোন ব্র্যান্ডটা নিতে যাচ্ছি সেই ক্রাইটেরিয়াটা দিতে হবে কাওয়াসাকিকে, তারপর আমরা ডাবল কোটেশন ক্লোজ করব, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন আমরা ইন্টার কি প্রেস করব। তাহলে দেখেন যে এই কাওয়াসাকি ব্র্যান্ডের হুসাইন সর্বনিম্ন
সেলস করেছে 1620 টাকা। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম সাম ইফ, কাউন্ট ইফ, অ্যাভারেজ ইফ, সাম ইফস, কাউন্ট ইফস, অ্যাভারেজ ইফস, ম্যাক্স ইফস, মিন ইফস। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং আপনার যদি কোনো জানার থেকে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আপনাদের মন্তব্য জানাবেন, আপনাদের ভিডিওটি কেমন লাগতেছে, ক্লাসগুলো কেমন লাগতেছে। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আমি নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব।